कुरान करीम में अल्लाह सुब्हानहु व तआला इरशाद फरमान যে যখন তৎকালীন কাফির মুশরিকদের কাছে আল্লাহর কোন আয়াত আসতো, কোন ফরমান আসতো, তখন তৎকালীন কাফির মুশরিকেরা বলতো লান নুমিনা হাত্তা নুতা মিসলামা উতিয়া রাসূলুল্লাহ, আমরা কখনোই ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরকেও ওই রকম মর্যাদা দেওয়া হয় যেমনটা দেওয়া হয় আল্লাহর রাসূলগণকে। অর্থাৎ আমাদের ডিমান্ড পূরণ হলে আমরা মানব, আমাদের শর্ত আর কন্ডিশন পূরণ হলে আমরা মানব, ঈমান আনব, পূরণ না হলে আনব না। তার মানে তারা শর্ত দিচ্ছে তাদের কাছেও জিবরাইল আমিন আসতে হবে, তাদের কাছে ওহী আসতে হবে, রিসালাতের পয়গম্বরের পদমর্যাদায় তারাও অধিষ্ঠিত হতে চায়। এই অন্যায় অবাস্তব আবদারের জবাবে আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতা, আল্লাহ ভালো করেই জানেন যে রিসালাত চাইলেই পাওয়া যায় না, নবুয়ত পয়গম্বরের পদমর্যাদা চাইলেই পাওয়া যায় না। আল্লাহ ভালো করেই জানেন এই পদমর্যাদায় কাকে অধিষ্ঠিত করতে হবে, রিসালাত আর পয়গম্বরের কুরসি আসন কার হাওয়ালা করতে হবে, এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তার মানে আল্লাহ পরিষ্কার তাদের অন্যায় অবাস্তব আবেদনের জবাব দিয়ে দিলেন যে পয়গম্বরই চাইলে পাওয়া যায় না। এখানে কোনো শর্ত দেওয়ার প্রশ্নই আসে না। পয়গম্বরের রিসালাত নবুয়তের মর্যাদা আল্লাহ প্রদত্ত। আমার কথা বুঝে আসলে জবাব দেবেন। কে দেন? সবাই জবাব দিয়েন। আল্লাহ। পয়গম্বর বানান কে? সবাই জবাব দেন কে? রাসূল বানান কে? আল্লাহ। এটা তদবির করে হয় না, জ্যাক লাগাইয়া হয় না, টাকা পয়সা খরচ করে হয় না, চেইন মেইনটেইন করে হয় না, অভিনয় করে হয় না, সলসাতুরি করে হয় না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই এই পদমর্যাদা দান করেন। ভাই, আয়াতের গ্রাউন্ড বা শানে নুজুল আপনাদের কাছে অতি সংক্ষেপে আমি কি উপস্থাপন করতে পেরেছি? তাদের নির্দিষ্ট কাফির মুশরিকদের একটা নির্দিষ্ট আবদার আবেদনের জবাবে আল্লাহ বলছেন। তবে আল্লাহর এই জবাব আর পরিষ্কার ঘোষণার মধ্য দিয়ে একটা বাস্তবতা প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়। সেটি হলো রিসালাত আর পয়গম্বরের মর্যাদা দান করেন আল্লাহ। স্বাভাবিক কারণে যদি কোনো নবী আর রসুলের কোনো পয়গম্বরে খোদার ভুল ধরা হয় বা ধরার চেষ্টা করা হয়, যদি মন্তব্য করা হয় আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, যে অমুক পয়গম্বর এই ভুল করছেন, এই রাস্তায় হাঁটছেন যেটা মোটেও উচিত ছিল না, তিনি এমনটা না করলে এই পরিণতি হতো না, তিনি মিস্টেক করেছেন, তিনি অন্যায় করেছেন, তিনি ভুল করেছেন, যদি এমন মন্তব্য করা হয় তাহলে তীরটা কিন্তু শুধু রিসালাত আর পয়গম্বরের ওই জায়গা পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, বরং তীরটা চলে যায় মহান আল্লাহর সিদ্ধান্তের কাছে। স্বাভাবিক কারণে আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, ধর্মপ্রাণ মুসলমানদের
সর্বসম্মত আকীদা বিশ্বাস, সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল টপ টু বটম, ক্বাবলান নবুওয়া বাদান নবুওয়া, অর্থাৎ নবী হওয়ার আগেও নবী হওয়ার পরেও নিষ্পাপ, নিষ্পাপ। তারা মাসুম, কোন রকম অপরাধ তাদেরকে স্পর্শ করতে পারে না। এটাকেই বলা হয় ইসমতে আম্বিয়ার আকীদা। কি বলা হয়? জবাব চাই, জবাব চাই। শুধু বসে থাকতে আসি নাই, রেসপন্স করতে হবে, জবাব দিতে হবে। ইসমতে আম্বিয়া, সমস্ত নবী, সমস্ত পয়গম্বর নিষ্পাপ। কোন নবীর অপরাধ ধরতে গেলে এটাই প্রমাণিত হয় প্রকারান্তরে যে আল্লাহর নির্বাচন ভুল। কি একটু আগেই তো ক্লিয়ার করলাম, রসুল কে বানান? যারা দর্শক, সম্মানিত শ্রোতা, আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। শিক্ষিত শ্রোতা ভাইদের আরো বেশি মনোযোগ আকর্ষণ করছি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। পয়গম্বর বানান কে? যদি পয়গম্বর ভুল করেন তাহলে আল্লাহর নির্বাচন ভুল। এটাই তো আল্লাহ ক্লিয়ার করলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রিসালাতের কুরসি কোথায় রাখতে হবে আল্লাহ ভালো করেই জানেন। তার মানে আপনার আমার নেতার, লিডার নির্বাচন ভুল হতে পারে, আল্লাহর পয়গম্বর সিলেকশন নির্বাচন ভুল হতে, সাগর শুকে যেতে পারে, পাহাড় নড়ে যেতে পারে, পসিবল, সম্ভব। কিন্তু আল্লাহর পয়গম্বর নির্বাচন কোনোদিন ভুল হতে, সবাই কোনোদিন ভুল হতে, সবাই আল্লাহর নির্বাচন ভুল হতে পারে না। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দ মাদ্রাসার উত্তরাধিকারী উলামায়ে কেরাম, যারা দারুল উলুম দেওবন্দের তরজমানি করে, প্রতিনিধিত্ব করে, তারা এই গুরুত্বপূর্ণ জায়গায় চুল পরিমাণও ছাড় দিতে রাজি নয়, ছাড় দিতে রাজি নয়। এই 10 মিনিটের আলোচনা বুঝে আসলে জবাব চাই, নবী বানান কে? আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, ওয়া মিনান নাস। রাসূল বানান কে? সবাই জবাব দেন প্লিজ। আল্লাহ। এটা নাটক করে হয় না, তদবির দিয়া হয় না, অভিনয় করে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু এই পদমর্যাদায় অধিষ্ঠিত হওয়া যায় না। হযরত ওয়ালা দামাত বারাকাতুম সাভার থেকে রওনা করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসতে সময় লাগবে যতটুকু, ততটুকু সময়ের মধ্যে প্রতিষ্ঠানের আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো যথারীতি সম্পাদিত হওয়ার ক্ষেত্রে আমাদের সবাইকে একটু সময় নিয়ন্ত্রণ করার দিকে মনোযোগী হতে হবে। খুব শর্টলি আমি শেষ করছি। এক বক্তা বক্তব্য দিচ্ছেন, পাশের চেয়ারে স্যুট প্যান্ট টাই পরা এক অতিথি মহোদয় খুব স্পিডে তসবি টিপছেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। অতিথি মহোদয় খুব স্পিডে, দ্রুত গতিতে তসবি টিপছেন, আমার আঙ্গুলের দিকে তাকান। বক্তা চিন্তা করে, আমি জীবনে এত মামুলাত, এত তসবি পড়লাম, এত দ্রুততার সাথে তো কিছুই পড়তে পারিনি। তিনি কি পড়তেছেন এইরকম এরকমের এত দ্রুত?
বয়ান বন্ধ করে মাইক্রোফোন সরিয়ে জিজ্ঞেস করলেন, জনাব কি পড়তেছেন? জনাবওয়ালা উত্তর দিচ্ছে, আয়াতুল কুরসি পড়তেছি। কি পড়েন? জোরে জোরে। বক্তা দুই হাত মাথায় দিয়ে আসতেন, কি ব্যাপার, আমি তো সুবহানাল্লাহ দিয়ে হিসাব মিলাইতে পারি না, তিনি আয়াতুল কুরসি আধা পৃষ্ঠার মতো, তো কেমনে আপনি শেষ করতেছেন আর আঙ্গুল এত জোরে চালাচ্ছেন? অতিথি মহোদয় বলে, না, শুধু কুরসি কুরসি পড়তেছি, শুধু গোটা আয়াত না, শুধু শব্দ একটাই। ভাই, তসবি টিপ্পা, তসবি হাতে অনেক পলিটিশিয়ানও মানুষকে ধোঁকা দিতে চায়, ঠিক না বেঠে? এই রাজনৈতিক অভিনয় অন্যায় রাজনীতির মাঠে সফলতা এনে দিতে পারে ক্ষণিকে, এই সমস্ত অবাস্তব অন্যায় রাস্তায় হেঁটে পয়গম্বরই পাওয়া যায় না, রিসালাত পাওয়া যায় না, নবুয়ত পাওয়া যায় না। কথা সংক্ষেপ, নবী বানান, রসুল বানান, পয়গম্বর বানান আল্লাহ, নবীরা নিষ্পাপ। কথা শেষ, আর 3 মিনিট বাকি। নবীদের শরীরগুলোতে, শরীর মোবারকগুলোতে মাটির যে উপাদান, তার অধিকাংশটুকুই জান্নাত থেকে সংগৃহীত। স্বাভাবিক কারণে কোনো নবী অন্যায়ের দিকে ঝুঁকতে পারে না। নম্বর 2, নবীদের মেন্টালিটি, পয়গম্বরগণের ফিতরত, তবিয়ত, মানসিকতা এমন ভাবে তৈরি করা, তারা মুহূর্তের জন্য কোনো অন্যায়ের দিকে ঝুঁকতে পারেন না, কোন অন্যায় দেখে নীরব থাকতে পারেন না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালামের নীরবতা সমর্থন হাদিস। নম্বর 3, নবীদেরকে আল্লাহ সরাসরি নিগরানি করেন, মনিটরিং করেন। এই জন্য কোনো নবী, কোনো পয়গম্বর অন্যায়ের দিকে ঝুঁকতে, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, নিশ্চয়ই শয়তান মানব দেহের শিরায় উপশিরায় বিচরণ করে, প্রতিনিয়তই বিভ্রান্ত করে। কেন বললেন? নবী আলাইহিস সালাম ইতিকাফরত অবস্থায় আম্মা জানের সঙ্গে দিনের বেলায় কথা বলছেন। সফিয়া রাদিয়াল্লাহু আনহার সাথে দূরের থেকে 2 জন সাহাবী আসছিলেন। তাদের কি যেন মনে হয়েছে, তারা রাস্তা চেঞ্জ করে আরেক দিকে হেঁটে গেলেন। নবী আলাইহিস সালাম ফলো করলেন, বিষয়টা কি, তাহলে তারা কেন আরেক দিকে টার্ন নিল? তা তো আমি মনে করলাম আমার দিকে আসতেছে, কথা সব। নবী আলাইহিস সালাম চিন্তা করলেন, তারা কি আমার ব্যাপারে কোনো খারাপ ধারণার বশবর্তী হয়ে রাস্তা চেঞ্জ করলো? যদি এমনটা হয় তাহলে তো ঈমানের জন্য ঝুঁকি। এই আশঙ্কা অনুভব করে নবী আলাইহিস সালাম জোরে ডাক দিলেন, এই কই যাও, আসো। তাদের 2 জনকে ডাক দিয়ে সামনে এনে দাঁড় করালেন, কোনো প্রশ্ন করলেন না। তারা 2 জন সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের দিকে ইশারা করে বললেন, ইন্নাহা সফিয়া, আমি যার সাথে কথা বলছি অন্য কেউ নয়, আমার স্ত্রী, তোমাদের মা সফিয়ার সঙ্গে কথা বলছি। 2 সাহাবী সাথে সাথে বললেন, ফাকালা সুবহানাল্লাহ। এই জায়গায় জোরে সুবহানাল্লাহ বলার তাৎপর্য আছে। তারা বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় খোলাসা করার কি দরকার? আপনি তো মহান পয়গম্বরে খোদা, বলার তো দরকার নেই, আননেসেসারি। তখন নবী আলাইহিস সালাম বলছেন, ফাখাশিতু আইয়াতজিফা ফি কুলুবিকুম শাইআ, তোমরা যখন রাস্তা পরিবর্তন করে আরেক দিকে টান নিলা, হাঁটা শুরু করলাম, তখন আমি বুঝলাম, ভয় পেয়ে গেলাম, মিস্টার ইবলিস, শয়তান তোমাদের অন্তরে কিছু একটা ঢুকাইতেছে। না জানি তোমরা আমার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা পোষণ করছো। যদি এমনটা হয়, শয়তানের তো কাজ এইটা করা, তাহলে তো তোমরা ঈমান থেকে ওইভাবে বেরিয়ে যাবা যেভাবে আটার খামির থেকে চুল টান দিলে শুধু চুল বের হয়, ঈমানের সাথে কোনো সম্পর্ক থাকবে না। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণ সম্পর্কে স্বচ্ছ আকীদা রাখা এই কারণে দরকার বলেই নবী আলাইহিস সালাম ওই 2 সাহাবীকে ডেকে এনে পরিচয় ক্লিয়ার করছেন। নবী সম্পর্কে বদগুমানি করার, খারাপ ধারণা করার, নেগেটিভ আইডিয়া পোষণ করার বিন্দু মাত্র সুযোগ নাই। এই জন্য ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দ, ইসমতে আম্বিয়ার মতো এই আকীদার ব্যাপারে অত্যন্ত স্ট্রং।
আমরা এখানে কাউকে চিনি না। কে আমির, কে কোন খানদানের, কে কোন বংশের, আমরা মোটেও দেখি না। আমরা আকীদার ব্যাপারে পাহাড়ের মতো দৃঢ়তা প্রদর্শন করব, কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। হক্কানি ওলামায়ে কেরামের এই সিদ্ধান্তগুলোর সঙ্গে মানিকগঞ্জবাসী থাকবেন তো? হাত দেখতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।